আসসালামু আলাইকুম, নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব আমপানার শরবত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সবার প্রিয় একটা রেসিপি, চলুন শুরু করি রেসিপিটি। প্রথমে আমি কিছু আম নিয়েছি, আমগুলো এইভাবে পুড়িয়ে নিয়েছি। আমটা ভালোভাবে পুড়িয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি সব আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আমগুলো গ্রেট করে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার আগে আমার ভিডিও দেখার জন্য। আমি আমগুলো সব এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও কচলে নিতে পারেন। এখন যা গরম পড়েছে, গরমে বাড়িতে এই আমপানার শরবতটা রাখবেন, সবার প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আমি সব আমগুলো গ্রেট করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, এর মধ্যে দিয়ে দিচ্ছি আম গ্রেট করে রাখা। এখন নিয়েছি কিছু ধনেপাতা, ধনেপাতাটা হাতে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, লঙ্কাটা আমি অর্ধেক দিয়েছি কারণ শরবতে খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা অবশ্যই দেবেন। দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা লবণ, আর দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। এখন খুব ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। আমি এখানে পুদিনা পাতাটা দিইনি কারণ আমার হাতের কাছে পুদিনা পাতা ছিল না। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে দেবেন, আরও বেশি টেস্টি হবে। একটা লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা অবশ্যই দেবেন, ভালো লাগবে। এখন আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। এমনিও রাখতে পারেন, হাতের কাছে যদি কালারটা না থাকে না দিলেও চলবে। আমি দেখতে সুন্দর দেখার জন্য কালারটা ব্যবহার করছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে ফ্রিজে রেখে দিতে পারেন 1 সপ্তাহের মতো। যখন শরবতটা করবেন বের করে দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। এখন একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে নিয়ে নেব অল্প একটু জিরে গুঁড়ো, একটু বিট লবণ, আর একটু চিনি। একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা। এটা চাইলে স্কিপ করতে পারেন, আমি গ্লাসটা দেখতে সুন্দর করার জন্য এটা করছি।
একটা গ্লাস নিয়েছি কাঁচের, হালকাভাবে আমি মুখটা ডুবিয়ে নেব। এখন এর মধ্যে ভালোভাবে কোট করে নেব দেখতে সুন্দর দেখার জন্য। দেখুন গ্লাসটা কত সুন্দর লাগছে। আমি এখন শরবতটা তৈরি করব। আমের মিশ্রণটা দিয়ে দেব 3 টেবিল চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমপানা শরবত। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অসম্ভব মজার, সবাই পছন্দ করবে এই শরবতটা। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।